এক রাজ্যে এক ব্যক্তি বাস করতো। সে পাহাড় থেকে পাথর কেটে সেটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। সো হঠাৎ করে রাজার কাছ থেকে একটা পরোয়ানা আসলো যে রাজার জরুরি ভিত্তিতে কিছু পাথরের প্রয়োজন। তাই তাকে পাহাড় থেকে পাথর কেটে সেটা রাজার কাছে দিয়ে আসতে হবে। সো যথারীতি সে পরের দিন পাহাড়ে ওঠে এবং সেখান থেকে পাথর কেটে সেগুলো রাজার জন্য নিয়ে যায়। কিন্তু বিপত্তিটা ঘটলো তখন যখন সে রাজপ্রাসাদে পৌঁছলো, তখন সে রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল। যে এত সুন্দর একটা রাজপ্রাসাদ যদি আমারও থাকতো, এত সৈন্য সামন্ত যদি আমার থাকতো, তাহলে কতই না ভালো হতো। সে এটা ভেবে সব পাথরগুলো রাজপ্রাসাদে রেখে সে বাড়িতে ফিরে আসে এবং যথারীতি সকল কাজ শেষ করে, খাওয়া-দাওয়া শেষ করে রাত্রে যখন সে ঘুমাতে যায়, তখন সে ভাবতে থাকে যে কতই না ভালো হতো যদি আমি রাজপ্রাসাদে থাকতাম। রাজার সুন্দর পালঙ্কে শুতে পারতাম। আমার এই শুকনো বিছানা থেকে কত সুন্দরই না আরাম পেতাম আমি সেখানে। সো সে এটা ভাবতে, ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সে যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে সে তখন বুঝতে পারে যে গতরাতে সে যত কিছু ভেবেছিল সবগুলো এখন সত্যি হয়ে গেছে। তাই তখন সে তার রাজ্য চালাতে থাকে। সো এইভাবে অনেকদিন কেটে যায় এবং তার দাপটও বাড়তে থাকে। একে, একে অনেকগুলো রাজ্য সে জয় করে ফেলে। কিন্তু বিপত্তি বাঁধলো একটা জায়গায় গিয়ে যখন সে দেখলো তার শরীর ঘেমে যাচ্ছে। তখন সে ভাবলো আমার এত দাপট, আমার এত গরম, আমি এত মানুষকে ঠকালাম, এত রাজ্য জয় করলাম। তারপরও আমার শরীর ঘামাচ্ছে কেন ওই সূর্য? আমার এত দাপটে কোনো রাজ্যই আমার সাথে পারতেছে না। কিন্তু ওই সূর্য আমার সাথে যুদ্ধ করতে চাচ্ছে। ও! তার মানে আমার থেকেও বেশি শক্তিশালী সূর্য। আচ্ছা, প্রভু যেহেতু আমার এই ইচ্ছাটা পূরণ করেছিল, তার মানে আমি যদি এখন ওই সূর্য হতে চাই, তার মানে আমার এই ইচ্ছাটাও পূরণ করবে। তখন সে প্রার্থনা করে যে, "হে প্রভু, আমাকে এখন সূর্য বানান। কেননা আমি সবচেয়ে শক্তিশালী হতে চাই।" তখন সে সূর্য হয়ে যায়। যখন সে সূর্য হয়ে যায়, তখন সারা পৃথিবীতে অধিক তাপমাত্রায় আলো দিতে থাকে। তাপ দিতে থাকে যার দরুন সব জায়গায় খরা হয়। পৃথিবীর মধ্যে একটা রাহাজানের সৃষ্টি হয়। তখন সে ভাবে যে এখনই হলাম আমি সবচেয়ে শক্তিশালী। আমি হলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তখন সেটা ভাবতে, ভাবতে হঠাৎ করে একদিন সকাল হয় কিন্তু সে দেখতে পায় যে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কোনো আলোই পৌঁছাচ্ছে না পৃথিবীতে। কেন? তখন সে কেনর উত্তর খুঁজতে গিয়ে দেখতে পায় যে তার সামনে কিছু মেঘ এসে দাঁড়ায় আছে। যার জন্য তার আলো পৃথিবীতে পৌঁছাতে পারতেছে না। তখন সে ভাবলো, আচ্ছা এই ক্ষুদ্র মেঘ আমাকে বাধা দিচ্ছে। তার মানে আমার থেকেও বেশি শক্তিশালী এই ক্ষুদ্র মেঘ। তখন সে প্রভুর কাছে আবার চায়, "হে প্রভু, আমাকে আপনি তাহলে মেঘ বানান। যেহেতু মেঘ বেশি শক্তিশালী।" তখন যথারীতি তার এই ইচ্ছাটা পূরণ হয় এবং সে মেঘে পরিণত হয়। মেঘে পরিণত হওয়ার পর সেই সূর্য, চাঁদ সবাইকে ঢেকে দেয় এবং পৃথিবীকে অন্ধকার করে ফেলে। সো এভাবে সে কাঁদতে থাকে। হঠাৎ করে একদিন সে দেখতে পায় যে সে যখন বাধা দিচ্ছিল সূর্যের আলোকে, তখন সে হঠাৎ তীব্র বাতাসে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূরে গিয়ে উড়ে যায়। তখন সে বুঝতে পারে যে, "কিরে কি হলো এটা? আমি তো সূর্যকে বাধা দিচ্ছিলাম। হঠাৎ করে আমায় কে উড়িয়ে নিয়ে আসলো?" তখন সে খেয়াল করে দেখে যে একটা তীব্র বাতাস এসে তাকে ওই সূর্যের সামনে থেকে সরিয়ে নিয়ে আসছে। তখন সে ভাবে যে তার মানে আমার থেকেও বেশি শক্তিশালী এই বাতাস যে কিনা আমাকে সরিয়ে নিয়ে আসলো। তখন সে প্রভুর কাছে আবার বলে, "হে প্রভু, আমাকে তাহলে এবার বাতাস বানান। কেননা বাতাস বেশি শক্তিশালী আমার মতে।" তখন সে বাতাস হয় এবং বাতাস হয়ে পৃথিবীতে গাছপালা, তারপরে যত ঘরবাড়ি আছে সবগুলোকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। এভাবে যেতে, যেতে একদিন যখন সে জঙ্গল ভাঙতেছিল, গাছপালাগুলো তুলতেছিল, তখন সে হঠাৎ করে একটা পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উপর দিকে উঠে যায়। তখন সে ভাবে, "কি হলো এটা? আমি তো সবচেয়ে শক্তিশালী। আমি গাছপালা, ঘরবাড়ি সবকিছুকে একসাথে উড়ায় নিয়ে যেতে পারি। সো আমাকে আবার কেউ উড়ায় উপর দিকে দিল?" তখন সে খেয়াল করে দেখলো যে তার পাশে একটা বড় পাহাড় ছিল যার সাথে সে ধাক্কা খেয়ে উপর দিকে উঠে গেছে। তখন সে ভাবতে লাগলো তাহলে আমার থেকেও বেশি শক্তিশালী এই পাহাড়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাহাড় হতে চাই। তখন যথারীতি প্রভু তার এই ইচ্ছাটাও পূরণ করল এবং তখন সে পাহাড় হয়ে গেল। কিন্তু পাহাড় হয়ে সে যখন দেখতে পেল যে তার শরীর থেকে পাথর কাটা হচ্ছে, ক্ষুদ্র এক মানুষ তার এই বড় দেহ থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র পাথর কেটে নিচ্ছে, তখন সে বুঝতে পারল যে আমি এত শক্তিশালী হওয়ার পরও ওই মানুষটাকে বাধা দিতে পারতেছি না। তার মানে আমার থেকেও বেশি শক্তিশালী ওই মানুষ। তখন সে তার ভুল বুঝতে পারে যে আমি যে মানুষ ছিলাম, সেই আমি মানুষটাই ছিলাম সবচেয়ে শক্তিশালী। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যা হিসেবে সৃষ্টি করেছেন সেটাই ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আনন্দের, সবচেয়ে সুখের। অর্থাৎ এত বড় হয়েও আমি আজ কোনো কাজের নই। তার মানে আমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছিল সেটা হয়তোবা সঠিক ছিল। তখন সে কাঁদতে থাকে এবং প্রভুর কাছে বলে, "হে প্রভু, আমাকে আবার ওই মানুষটিতে পরিণত করুন। আমি আবার ওইভাবে পাথর কাটতে চাই।" এখানে মূলত আপনি মোরালিটিটা কি পাচ্ছেন? এখানে মূলত শিক্ষা হলো যে আপনি যত লোভ করবেন তত আপনি ধ্বংসের দিকে পতিত হবেন। আপনি লোভ বাদ দিয়ে যদি সঠিকভাবে পরিকল্পনা করেন, সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে দেখবেন জীবনে সফলতা চলে আসবে এমনিতেই। আমরা অন্যকে দেখি যে এ এত বড়, ও এত বড়। এটা ভেবে, ভেবে আমরা বড় উপর দিকে উঠতে চাই। বাট আনফরচুনেটলি আমরা যত উপর দিকে উঠতে চাই ততই আমরা নিচের দিকে নামতে থাকি।
সো আমরা যদি লোভ না করি, লোভ না করে যদি আমরা পরিশ্রম, পরিকল্পনা এসব করে যদি আমরা যদি উপরে উঠতে চাই, তাহলে দেখা যাবে যে আমরা ধাপে, ধাপে উপরে একটু সময় লাগলেও আমাদের সফলতাটা হবে দীর্ঘস্থায়ী। তবে আমরা যদি সহজে সফলতা পেতে চাই, তাহলে এটা হবে ক্ষণস্থায়ী। তাই আসুন আমরা লোভ থেকে দূরে থাকি এবং লোভ না করে সহজভাবে পরিকল্পনা করি এবং সেই পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করে সফলতা অর্জন করি। ধন্যবাদ।